আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের আমিও ভালো আছি। যে আবার এসে পড়ছি আপনাদের মাঝে। তো আজকে আমরা 300 ফিটে এসেছি। 300 ফিটের থেকে আমরা ওখান থেকে কত সুন্দর রাইস টাইস খেয়েছি। তারপরে অনেকক্ষণ মজা আমি করার পর এই সন্ধ্যার দিকে মানে বিকালটার দিকে সন্ধ্যা বলতে পারেন, কারণ এরপর সন্ধ্যা হয়ে যাবে। তো সন্ধ্যার দিকে আমরা চলে আসি চাপড়ি খেতে। তো এখান থেকে চাপড়ি খাবো আমরা আজকে। তো এখন আমরা সবাই গাড়িতে নেমেছি, সবাই এখন গ্রুপ বাই হাই বাই দিচ্ছি। দেখতেই পাচ্ছ। তো ওখানে আমি মামিদের ছবি দিচ্ছিলাম, এখানে মামি আম্মু ভিডিও করছে, ওখানে আন্টি মিরাজ মামা নানুকে নামাচ্ছে আস্তে আস্তে করে। তো এরকম করেই অনেক মজাটা করলাম আমরা। তারপরে এখান থেকে নেমে টেমে আমরা যাচ্ছি চাপড়ি দোকান, আমরা যে দোকানে চাপড়িটা খাই সেই দোকানে যাচ্ছি আমরা এখন। তো ভাইয়াকে তো দেখতেই পাচ্ছেন পুরো শরীর ব্ল্যাকে। তো যাই হোক, এখানেটা দেখতে পাচ্ছ ফাত মামা, তারপরে নানু, তারপরে মামি, সবাই চলে এসেছি আমরা চাপড়ি খেতে। তারপর ওনারা বলছিল ছবি। তো আমি বলছিলাম ছবি নিয়ে নেন। তারপরে আমি ভিডিও বানাতে চাচ্ছিলাম, টিকটক ভিডিও। তো সেই ভিডিওটা বানানো হয়নি, কারণ আজান দিয়ে দিয়েছিল, ফোনে চার্জও কম ছিল, তার জন্য আর ভিডিওটা বানিনি। তো এখানে মাংস মানে হাঁসের মাংস। তো এখানে নানু বসে আছে, এখানে মানে লাইটিংটা অনেক সুন্দর করেছে, 16 ডিসেম্বর বলে কথা বুঝেন না, তার জন্য অনেক সুন্দর সুন্দর করে লাইটিং করেছে। আর আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইবের মাধ্যমে জানিয়ে দেবেন। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো এখানটাতে দেখতে পারলেন আমি কান্না করছি। আমার আব্বু সেই আপার দোকান, যে আপার দোকান সে সবসময় খায় চাপড়ি, তো সেই দোকানটাও দেখিয়ে দিলাম। আমার আব্বু ওই সাইডে যেয়ে বসে পড়ে, আমি এ পাশে বসি। তো এখানে আলামিন দাঁড়িয়ে আছে এখানে। আর সবাই এভাবে করে অনেকটা মজা হয়, কারণ আমরা যদি সবাই এরকম করে মজা দুষ্টামি করে আরও ভালো হয়। আর তোমাদের আমি বারবার করে বলছি লাইক করো সাবস্ক্রাইব বেশি বেশি করে করো, তাহলে আমার ড্রিম যে জায়গায় সেই জায়গায় আমি যাবো। তো এটা আমি সব ব্লগে বলে দিই, ড্রিম যে জায়গায় সেই জায়গায় যাবো। তো তোমরা বলে দাও কোন জায়গায় আমার ড্রিম আছে, সেটাই তোমরা কমেন্টে বলবে, সেই জায়গাটায় আমি যাবো ইনশাল্লাহ। তো এখানে সবাই সবাই কী খাবে, তো আমি খেয়েছি রুমালি রুটি, আম্মুরা চাপটি পিঠা সব খেয়েছি, কিন্তু আমি রুমালি রুটি দিয়ে হাঁসের মাংস খেয়েছি। তা আমরা যাই কী করতে আমি নিজেও জানি না, ওখানটাতে দাঁড়িয়ে থাকি। তারপরে ওখান থেকে আমরা এখানে চলে আসি। ওখানে ওনারা চাপড়ির ভিডিও করছিল, মনে পড়েছে এখন, চাপড়ির ভিডিও করছিল। তো আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, কি আর করব। এখন আমি হেঁটে হেঁটে জায়গায় সিটে যেয়ে বসবো। আর এরকম ড্রেস, আমার আন্টি যে ড্রেসটা পরেছে দেখতে পাচ্ছেন, সেই ড্রেসটা নুপুরাপুদেরও আছে। আমি পরে মনে করলাম বাসায় আসার পর, এই সেই খালার দোকান আমার আব্বুর। যে এখানটাতে এসে বসে পড়ি সবাই। তো সে টেট পিঠা খাওয়ার জন্য, মানে এই খাওয়ার জন্য, চাপড়ি খাওয়ার জন্য। আর পরে মামিরা কি করেছে, যে বেলাজের বউ মামি, সে করেছে কি খাওয়া দাওয়ার পর তার মনে পড়লো হ্যাঁ ছবি তুলতে। তারপরে ওই জুটোটাকে কিছু পিস মাংস বা হাড্ডি যেটাই বলো, সেগুলো মিলিয়ে জিলিয়ে একটা ছবি তুলো হয়ে গেল তার ছবি। কী অবস্থা! খাওয়ার পর তারা মনে পড়লো ছবি তুলতে হবে, কিন্তু তারপরে তো ছবি তোলা হয়েছিলই। এখানটাতে দ্বারা আমি ছবি দেখাচ্ছিলাম, এই ছবি তারপরে এডিট করেছি, এটাও দেখাচ্ছি, মানে আমার যা যা দেখানো আমি তাকে দেখিয়ে দিলাম। এখানটাতে সবটা ঘুরিয়ে 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 আপনাদের ভিডিও করে দেখানো হচ্ছে। দেখুন কি সুন্দর করেছে, আগে এত সুন্দর করিনি। এখান থেকে আমরা খাওয়া দাওয়া করার পর চলে যাই 300 ফিটের গোল চাকরিতে ছবি তুলতে, সেটাও দেখানো হবে। আর সবাই খাওয়া দাওয়ার সময় অনেকটা মজা করেছি, সেটা তো আর আপনাদের বলা হয়নি। তো দেখবেন, আস্তে আস্তে সব ভিডিওই দেখবেন। আর আমাদের ভিডিও জানেনি আমরা শর্ট ভিডিও দিই না, আমরা লং ভিডিও দিই। তো আমাদের লং ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সেটাই কমেন্টে জানাবেন। লং শর্ট হোক যাই হোক, আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সেটাই আমাদের কমেন্টে জানাবেন। আর আমরা আপনাদের উৎসাহ দেওয়ার জন্য আরও বেশি বেশি জায়গায় জায়গায় ঘুরবো, অ্যান্ড আপনাদের উৎসাহ দেওয়ার জন্য অনেক সুন্দর সুন্দর রিসর্টে যাব। যদি আপনারা আমাদের উৎসাহ দেন, তাহলে আপনারা যদি উৎসাহ না দেন তাহলে কীভাবে কী হবে। আপনাদের উৎসাহ দেওয়ার জন্য আপনাদের কী লাগবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্টটাও প্রয়োজন, এগুলো করবেন, তাহলে আমাদের সুন্দর জায়গায় ঘুরবো। তারপর দেখতে পাচ্ছেন আমাদের খাবার চলে আসেন। খাবার চলে আসার পর আমরা ছবি তুলতে ভুলে যাই, সবাই খাওয়া দাওয়া শুরু করে দিই, সবাই খাওয়া দাওয়া শুরু করে দেন, দেখতে পাচ্ছেন সেটাও আপনারা। কিন্তু চাপড়িটা অনেক শক্ত ছিল, তার জন্য আমরা চাপড়ি খাইনি, আমরা রুমালি রুটি খেয়েছি ইয়াম 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 করে। এই যে আমাদের রুমালি রুটি চলে আসে, শুধু শুধু রুমালি রুটিটা আগে খাই, তারপরে তো ওখানটাতে দেখানো তেল মানে মানে ওনারা হলো
হাঁসের মাংসতে তেলটা একটু বেশি দিয়েছে, ঝোলের থেকে বেশি তেল পাওয়া গেছে। তারপরে আমার বেলাল হুজুর মানে আমার মামা, সে হলো তেল ফেলতে যে জলই ফেলে দেয়। তারপর মামি অনেক চিল্লাচিল্লি করে, হ্যাঁ তুমি তেল ফেলতে যে জল কেন ফেলে দিয়েছো। ও বুদ্ধি দিয়েছিল টিস্যু ভিজিয়ে ভিজিয়ে মানে টিস্যুটাকে জলের উপরে দিয়ে তেলগুলো ছড়িয়ে নিতে, তো সেটা আমরা ব্যর্থ হয়েছি, আমরা পাইনি, কিন্তু আম্মু পেয়েছি। মানে রুটিটা চুবাবো জল দিয়ে খাওয়ার জন্য, কিন্তু উঠে আসবে তেল, জল একটু আসবে না, তো সেটার জন্য মামা তেল ফেলতে গিয়ে জলই ফেলে দিয়েছিল। তো যাই হোক, এখানটাতে হাঁসের মাংস অনেক জাল হয় কেন এটা আমি জানি না, কিন্তু কতজন চুই ঝাল কেউ চাবিয়ে চাবিয়ে খায়, তাদের কাছে স্মেল অ্যান্ড চুই ঝালটা অনেক ভালো লাগে। ইনশাল্লাহ আপনারা যদি চান তাহলে আমিও চুই ঝাল ট্রাই করবো ইনশাল্লাহ, যদি চান, আর না চলে তো কিছু করার নেই, তাও করবো আমি ইনশাল্লাহ। আমি ট্রাই করার ইচ্ছা আছে চুই ঝাল। আব্বু কি জানি অর্ডার দিয়ে আসলো, আসার পর বসে বললো। আর ওখানে আমি গাড়ির থেকে নামার পর আমার অনেক কোক খাওয়ার ইচ্ছা ছিল, মানে ইচ্ছে হয়েছে, কিন্তু আম্মু আমাকে কোক খাওয়ায়নি। পর মেজ মামাকে বললাম, মেজ মামা বললো আচ্ছা ঠিক আছে, আগে আমরা চাপড়িগুলো খাই, তারপর আমি তোমাকে কিনে দিব নি। তো ভালো কথা, তো মেজ মামা কোক কিনতে গিয়েছিল, কোক কিনতে যেয়ে শুনে 25 টাকা, তো 25 টাকা ওর কাছে 50 টাকা ছিল, তো ওনারা ভাঙতি দিবে না, যদি ভাঙতি দেয় তাহলে 20 টাকা দিবে, 30 টাকা কোক, আর যদি দুটা নেয় তাহলে 50 টাকা রাখবে। পরে কি আর করার, কিছু করতে পারলো না বেচারা, তার জন্য দুটো কোক নিতে হয়েছে। সে একটা খেলাম, আমি একটা খেলাম। এখানে আমার মামা বসে বসে আছে, সে হাঁসের মাংস খেলো, অনেক মজা লাগলো। আর এখানে আমার আব্বু তো আড্ডি চাবাচ্ছে, সেটা দেখতেই পারবেন। মানে মামি আড্ডি চাচ্ছে, বলছে আম্মুকে ভিডিও করতে না, মানে আড্ডি চাচ্ছে তার জন্য। আর আব্বুটা ভিডিও করলো, আব্বু কিছু বললো না, আব্বুর মজাদার দিল। তারপরে মেজ মামা পায়ের পা উঠিয়ে খাচ্ছিল দেখে আমি ভিডিও করছিলাম, আম্মুও শুরু করে দিয়েছে ভিডিও। মানে আমরা দুজন ভিডিও করছি, তাকে এত সুন্দর করে সে খাচ্ছে, তাকে রিভিউ দিতে বললাম, সে রিভিউ দিল লাইক দিয়ে, হ্যাঁ রিভিউটা অনেক মজা হয়েছে খাবারটা। তো এখানে মেজ মামা খাওয়া দাওয়া করছে, এখানে সবাই খাওয়া দাওয়া শেষ, তারপরে আমরা সবাই চলে যাব ডাইরেক্ট 300 ফিটের গোলের মাঝখানে ছবি তুলতে। আমাদের চা খাওয়ার কথা ছিল, কিন্তু আমরা চা খাইনি, ওখান থেকে আমরা ছবি টবি তুলে ডাইরেক্ট রওনা দিই কোথায়, মাওঘাটের ভিডিও আসবে দোয়া করেন, তাহলে মাওঘাটের ভিডিওটা আমরা দিয়ে দিব খুবই শীঘ্রই। এখানে আমাদের বিল টিল দিচ্ছে, তারপরে যা আমি বিচার দিতে আসছিলাম আম্মুর কাছ থেকে, আম্মু দেখো এরকম এরকম কাহিনি হয়েছে। পরে আম্মু বললো আচ্ছা ঠিক আছে যাও নিয়ে আসো, কোক নিয়ে আসো, সমস্যা নাই, দুইটাই নিয়ে আসো। পরে আম্মু টাকা দেবে, কিন্তু আম্মু তো মেজ মামাকে টাকাই দেয়নি। তো এই যে আমি আম্মুকে বিচার দিচ্ছি, দেখতে পাচ্ছি, আম্মু বলে এখন কোক খাওয়ার কি দরকার ছিল। তো আব্বু আমাকে বকছিল, কিন্তু কি আর করার, আমার তো বকা খেতেই হবে। তো পরে মেজ মামা আব্বুকে বুঝিয়ে টুঝিয়ে বললো, বলার পর এখন মেজ মামা যে আরেকটা কোক কিনবে তাহলেই হয়ে গেলে সদ্য কাহিনী, কারণ তারা আমাদের 5 টাকা কম দিবে কেন, ভাই কারণ কি, কিন্তু আমরা 5 টাকা কম নিতে চাই না, তার জন্য আমরা চলে গিয়েছি আরেকটা কোক নিতে, পার শেষ। তো এখন আমরা সবাই খাওয়া দাওয়া শেষ, বিল টিল দেওয়া শেষ, কোকের কাহিনীও শেষ, এখন আমরা চলে যাচ্ছি সোজা গাড়িতে, কারণ আমাদের ছবি তোলার মতো কোনো জায়গায় নেই, তার জন্য আমরা সোজা গাড়িতে চলে যাবো। এখানে আমরা গল্প টল্প করছিলাম, কি নিয়ে, যে কোক নিয়ে গল্প, কারণ কোকের গল্প তো শেষই হবে না। তারপরে এখন আমরা ছবি আদান প্রদান করছি, তো ছবি আদান প্রদান করার পর আমি হেঁটে হেঁটে চলে যাই, ঢুটু 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 করে করে চলে যাই হেঁটে হেঁটে গাড়িতে। আমাদের গাড়ি একমাত্র সম্বল ছিল এই সময়টায়। আর এখানে তো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা ফাড্ডা দিই, তারপরে আমরা এই জায়গাটার ভিডিও ছবিগুলো তুলি। আম্মু আমাকে টিস্যু দেয়, তো আমি টিস্যুকে নিয়ে নেই, একটা মেরে মামাকে দেয়, একটা আমি নেই, কোকের সাথে পেঁচিয়ে নিই, কারণ কোকটা অনেক ঠান্ডা ছিল, আর ওই সময়টা অনেকটা ঠান্ডা ছিল। মানে মানে আন্টি ভিডিও করছেন, তো এখানে ভিডিও করা শেষ, এখন আমরা চলে যাচ্ছি। তো সে অনেক সুন্দর করে ভিডিও করছি, তো কারণ তা আমি বলি, আমি যে ভিডিওগুলো করেছি অনেক সুন্দর হয়েছে, ফক ফকা হয়েছে, কিন্তু আন্টিরা যে ভিডিও করেছে, মামিরা আন্টিরা, কারণ তাদের তো একটু ঘোলা এসেছে, কারণ তাদের ক্যামেরাটা একটু ভালো না, আর আমার নানুর ফোনের ক্যামেরাটা ভালো, এটার জন্য আমি করেছি কিছু কিছু, অ্যান্ড কিছু কিছু তারাও করেছে, মানে মিলে ঝিলে ভিডিও করেছি। যাই হোক, এখন আমরা ভেবেছিলাম আমরা রিক্সা দিয়ে ঘুরতে যাবো, আসলে না, এখন আমরা প্রাইভেট কারকে আমরা খুঁজছি। আমাদের প্রাইভেট কার কি চলে গেল আমাদের রেখে, নাকি নিয়ে যাবে, আমাদের নিয়েই যাবে, চলে কোথায় যাবে আমাদের রেখেই। এখন আমরা হেঁটে হেঁটে
আস্তে আস্তে ফিল নিতে নিতে যাচ্ছি। তারপর ওখানটাতে একটা দোকান দেখেছি, আমি ভেবেছি হাতের যে লক্ষর বা যে মেহেদির ডিজাইনের যে ছাপ্পাগুলো দেয় সেগুলো। পরে দেখি না, লাইট ঠিক করে ওই সাইডে ওই জীবনটাই বেদনা। আমি ভেবেছিলাম হাতের অক্ষর সে ছাপ্পাতে, তাহলে আমি দিতাম, কিন্তু কি আর করার, দিতে পারলাম না। তো যে পরে দেখি আমি মামাঘাট যাওয়ার পর অনেক কিছু কিনি, সেটা অনেক কিছু বলতে কি, আমার নূপুর আপুর ছেলের জন্য আমরা কিনি হাতি, আর আমার জন্য কিনি লাভ। সেটাও দেখতে পারবেন পরে অন্য কোনো এক ভিডিওতে। কিন্তু এই ভিডিওতে আজকে আমাদের এতটুকুই দেখা। আর আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইবের মাধ্যমে অবশ্যই জানাতে ভুলবেন না। যদি ভুলে যান তাহলে তো কিছু করার নেই। আর নতুন হয়ে থাকলে ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। বাই বাই, ভালো থেকেন। এখনো বাই বাই হয় নাই। এখন আপনারা দেখতে পাচ্ছেন, এই সাইডগুলো দেখতে পাচ্ছেন তো, দেখুন দেখুন। আমি আজকে ভাই ভাই দিব না আপনাদের, আজকে আমি আপনাদের কাছে বকবক করেই যাব। তো আমার বকবক আপনাদের কাছে কেমন লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইবের মাধ্যমে জানিয়ে দিবেন। এখন বাই, সিরিয়াসলি বাই বাই। আজকে ভিডিও ছিল